পরিবারের সবার সম্মতিতে মেয়েটির পারিবারিকভাবে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার বাইরে যাওয়ার কিছুদিন পরেই জানতে পারে মেয়েটি প্রেগনেন্ট। এখন বড় সন্তানটি হওয়ার কিছুদিন পরে, প্রায় বছর দুয়েক পর, মেয়েটি হাজবেন্ডকে বলে যে তাদের আলাদা বাসা নিয়ে দিতে। তার হাজবেন্ড তার বাসা নেওয়ার কিছুদিন পরেই তার হাজবেন্ড আবার বাইরে চলে যায়। এর মধ্যে মেয়েটি বাবার বাড়িতে থাকতে একটি ছেলের সাথে মোবাইলে কথা বল। মেয়েটির হাজবেন্ড যখন বাইরে চলে গেল, এর মধ্যে ছেলেটিকে মেয়েটি বাড়িতে আনা শুরু করে। মেয়েটির হাজবেন্ড বাইরে এত কষ্ট করে উপার্জন করে তাদের জন্য, মেয়েটি এখানে বসে তার প্রক্রিয়া চালিয়ে যে স্বামীর টাকা দিয়ে প্রেমিককে সাজাচ্ছে, প্রেমিকের যা লাগে তাই সবকিছু দিচ্ছে। এদিকে স্বামী বাইরে পরিশ্রম করছে আর মেয়েটি কি করলো, দেশে প্রেমিককে বিয়ে করে এখানে আবার সংসার পাতলো। একদিকে স্বামীর টাকা দিয়ে প্রেমিককে বাহিরেও পাঠালো। যখন মেয়েটির প্রেমিক বাহিরে চলে গেল, তখন আবার স্বামী যখন দেশে আসলো, তখন মেয়েটির প্রেমিক বাহির থেকে ফোন করে মেয়েটি স্বামীকে বলে যে মেয়েটিকে যেন ছেড়ে দেয়। সে মেয়েটিকে অনেক ভালোবাসে এবং সে তাকে নিয়ে সংসার করবে এবং তাকে নিয়ে বিদেশেও চলে যাওয়ার সময় প্রেমিক মানে দ্বিতীয় স্বামী মেয়েটির জন্য পাসপোর্টও করে নিয়ে যায় এবং মেয়েটিকে কিছু রেডি করছি, তুমি আমার কাছে চলে এসো, এর সংসার আর করতে হবে না। সবকিছু জানার পর মেয়েটির হাজবেন্ড মেয়েটিকে অনেক মারে। মেয়েটির হাজবেন্ড মেয়েটিকে মারার পর মেয়েটি তার প্রেমিককে সবকিছু ফোন করে বলে এবং মেয়েটিকে আমি তোমাকে আনার সবকিছু ব্যবস্থা করছি এবং আমি একজনের নাম্বার দিয়েছি, তুমি তার সাথে যোগাযোগ করো। মেয়েটি সত্যিই সংসার, স্বামী, সন্তান ফেলে রেখেছে প্রেমিকের কাছে চলে গেল। মেয়েটি যখন এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য তার পাসপোর্টটি জমা দিল, তখন তার কাছে কাবিননামা চাইলো। হাজবেন্ডের কাছে যেতে হলে কাবিননামা জমা দিতে হয় ইমিগ্রেশনের ভিতরে। তখন তো মেয়েটি তাকে আর কাবিননামা দিতে পারলো না, কারণ তাদের বিয়ে তো কোনো বৈধভাবে হয়, হুজুর দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়েছিল, তাদের তো কোনো আইনিভাবে কোনো কাগজপত্র ছিল। তখন মেয়েটি তার প্রেমিককে সবকিছু ফোন করে বলে। তখন মেয়েটির প্রেমিক বলে তুমি কোনো চিন্তা করো না, তুমি আসতে পারবে না, তাতে কি হয়েছে, আমি তোমার কাছে আসবো, তুমি ঢাকাতে একটি রুম নাও, সেখানে 3 দিন থাকার পর ছেলেটি দেশে ফিরে এবং মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য সবকিছু কাগজপত্র ঠিক করতে মধ্যে মেয়েটির বাড়ির লোক সবকিছু খবর পেয়ে যায় এবং মেয়েটিকে ধরে নিয়ে যায়। মেয়েটিকে বলে তুমি সবকিছু ভুলে আগের স্বামী সংসার করো। মেয়েটি বলে না, আমি আগের স্বামীর কাছে ফিরে যাবো না, আমি আমার প্রেমিক সংসার করতে চাই। তখন মেয়েটির বাড়ির লোকেরা বলে তুমি যদি এটা করো তবে আমরা তোমাকে আইনের হাতে তুলে দেবো। মেয়েটি তাতেই রাজি হয়ে যায়। ছেলেটির কাছ থেকে ছেলেটির পাসপোর্ট রেখে দিয়ে মেয়েটি থানা থেকে পালিয়ে তার